শরবত তো খেয়ে নিলাম, এবার আমাকে ওয়াশরুম যেতে হবে, খুঁজে পাচ্ছি না। सुबह 8 बजे, दिन के 12:15 बजे, दोपहर 3:45 बजे, रात 8:15 बजे, रात 11:15 बजे। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমি চলে এসেছি সকাল সকাল কলেজ স্ট্রিটে ফুড ব্লগিং করতে, কারণ আজকে আমরা 24 ঘন্টার জন্য খাবো কলেজ স্ট্রিটের ফুড। কলকাতার কলেজ স্ট্রিটের আরেক নাম বইপাড়া। সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি স্কুল থেকে, কোনো বই না পাওয়া গেলেই কলেজ স্ট্রিটে চল, ওখানে তো পাওয়া যাবেই। আমার মতো বই প্রেমীদের জন্য আলটিমেট জায়গা। দেখো না, গিয়ে কয়েকটা গল্পের বই কিনে নিয়েছি। তবে আজকে আমি গান শুনতে শুনতে পৌঁছে গেছি কলেজ স্ট্রিটে বই কিনতে বা বই পড়তে নয়, আমি গেছি ওখানকার আইকনিক খাবার দাবার ভেঞ্চার করতে। এখানে সস্তায় সবচেয়ে আইকনিক আর বেস্ট খাবার কি পাবে সেটা জানতে পারবে এই ব্লগে। এটার আশেপাশে যেহেতু প্রচুর স্কুল আর কলেজ আছে, এখানকার ইটারিগুলো বেশ সস্তা আর দারুণ ভ্যারাইটির খাবার দাবার পাওয়া যায়। আমরা শুরু করলাম 150 বছরের পুরনো কলেজ স্ট্রিটের এই বিখ্যাত পুটিরাম নামক মিষ্টির দোকান থেকে। কিন্তু এখান থেকে আমরা ট্রাই করব এদের বিখ্যাত রাধা বল্লভী, ছোলার ডাল আর মালপোয়া। আনফর্চুনেটলি মালপোয়া তো শেষ, কিন্তু রাধা বল্লভী আর ছোলার ডাল অবশ্যই আমরা খাবো। তো চলো এই রাধা বল্লভী আর ছোলার ডাল দিয়ে শুরু করা যাক। রাধা বল্লভী হলো বেসিক্যালি ডাল পুরি, ভেতরে উড়দ ডালের ফিলিং থাকে আর লুচির মতোই ময়দা দিয়ে ময়ানটা তৈরি করে বানানো হয়, তারপর ছাকা তেলে গোল গোল করে ভাজা হয়। রাধা বল্লভীর সাথে আলটিমেট কম্বিনেশন হচ্ছে ছোলার ডাল। পুরো মনে হচ্ছে বাড়িতে তৈরি হচ্ছে ছোলার ডাল, ঘন হালকা মিষ্টি মিষ্টি টেস্ট। টিব্রামের এই কম্বোটা খেয়ে আমি সত্যিই আশ্চর্য হলাম। ছোলার ডালের টেস্টটা একদমই ঘরোয়া, হালকা মিষ্টি, দারুণ টেক্সচার, আর রাধা বল্লভীটার সাথে দুর্দান্ত লাগছে। কচুরির তুলনায় রাধা বল্লভী কিন্তু অত খাস্তা হয় না, একটা নরম আর সফট চিউই টেক্সচার হয়। ছোলার ডালটার সাথে মানিয়েছে দারুণ। ডালটা অসাধারণ খেতে, মানে রাধা বল্লভী ছেড়ে তবে ভাত দিয়ে এই ডালটা খেয়ে নেবো, লুচি দিয়ে ওই ছোলা ডাল খেলে মারাত্মক লাগবে। নানান ধরনের খাবার দাবার ট্রাই করা আর গান শোনা, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় কাজ। তাই যখন আমি শুটে বেরোই খাবার দাবার তো খাই, আর বাকি সময়টা গাড়িতে গান শুনি, আর সেটাই যাতে ভালোভাবে করতে পারি রিসেন্টলি আমি আমার গাড়ির জন্য পারচেস করেছি আগারোর এই কার ব্লুটুথ রিসিভারটা, উইচ ইজ পারফেক্ট ফর হ্যান্ডস ফ্রি কলিং আর মিউজিক স্ট্রিম। যে কোনো স্মার্টফোনের সাথেই ব্যবহার করতে পারবে ওয়াইল ড্রাইভিং অর ট্রাভেলিং। এটাকে ডিজাইন করা হয়েছে ফর হ্যান্ডস ফ্রি কলিং, তার সাথে মিউজিক স্ট্রিমিং, ড্রাইভ করার সময় কিংবা ট্রাভেল করার সময়। তারপরে কালকে আসবি 10:30 থেকে 11টার মধ্যে ঢুকবি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চল রাখছি। আর এটা দেয় একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, তার সাথে এটা ব্লুটুথ 5.1 কেও সাপোর্ট করে। এতে আছে একটা এনহ্যান্সড ব্যাস সিস্টেম। এই বি যে বাটনটা আছে এটাকে টিপলেই ব্যাসটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আর এটাকে তুমি ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। এটাকে সিম্পলি কানেক্ট করতে হবে উইথ দ্য কার স্টিরিও বাই দ্য 3.5 mm অক্স কেবল, আর ইউএসবি পোর্টে অ্যাটাচ করতে হবে ইউএসবি পোর্টটা ফর দ্য পাওয়ার সাপ্লাই, অ্যান্ড দেন ইউ ক্যান কানেক্ট দ্য ফোন উইথ দ্য প্রোডাক্ট using the Bluetooth, and once connected enjoy all your music you love while traveling as per your choice. এই প্রোডাক্টের পাশে দুটো ভলিউম অ্যাডজাস্টিং এরও বাটন আছে, যেটাকে লং প্রেস করলে ভলিউম অ্যাডজাস্ট হয় আর শর্ট প্রেস করলে ট্র্যাক চেঞ্জ হয়ে যাবে। ভয়েস কমান্ড দিয়ে ইজিলি অ্যাক্টিভেট করতে পারবে এতে সিরি আর গুগল অ্যাসিস্ট্যান্ট ওয়াইল ড্রাইভিং। ট্রাভেলিং আর ড্রাইভিং এর জন্য এরকমই একটা দারুণ গ্যাজেট যদি চেয়ে থাকো অবশ্যই এটা ট্রাই করতে পারো, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। আমি এখন এসেছি YMCA ক্যান্টিনে, লেটস গো। টেকার্স লেনের চিত্তবাবুর চিকেন স্টু তো পুরো কলকাতা ফেমাস, আর আশা করি অনেকবারই আমাকে ট্রাই করতে দেখেছো, কিন্তু আজকে আমি ট্রাই করব কলকাতার আরেকটা জায়গার প্রচণ্ড ফেমাস চিকেন স্টু। সেটা হচ্ছে এই YMCA ক্যান্টিনে। বাইরে দারুণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর আমি এখানে বসে গেছি গরম গরম চিকেন স্টু আর টোস্টেড ব্রেড নিয়ে। আজকে আমি চিকেন স্টু ট্রাই করছি কলেজ স্ট্রিটের YMCA ক্যান্টিন থেকে। বেশ দারুণ লাগছে, একটা সুন্দর ওয়ার্ম ব্রথ, তার মধ্যে আলু, গাজর, পেঁপে আর একটা আস্ত চিকেনের ঠ্যাং আর অনেকটা গোলমরিচের গুঁড়ো। সঙ্গে তুমি নিজের পছন্দ মতো ব্রেড নিতে পারো, 4 টাকা পার পিস। আর চিকেন স্টুটার দাম পড়েছে 70 টাকা। ভেজিটেবল, এগ আবার মাটন স্টুও পাওয়া যায়। মশলা স্টুটা বানানো
এই ওপরে সুন্দর গোলমরিচের গুঁড়ো ছড়ানো, আর ব্রথটা একটা দারুণ পাতলা, একটা গরম গরম ব্রথ, একটা হালকা গোলমরিচের ফ্লেভার, ভেরি গুড। ডেকার্স লেনের চিকেন স্টিউয়ের সাথে যদি YMCA এর কম্পেয়ার করি তো সর্বপ্রথম ডিফারেন্স হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, মানে এটার মধ্যে গোলমরিচের গুঁড়োর ব্যবহারটা একটু স্ট্রং, যেটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, যেহেতু আমি হালকা কিক পছন্দ করি। সয়াবিন পাওয়া গেছে যেটা কিন্তু ডেকার্স লেনে ছিল না। একদম হালকা একটা এলাচের অ্যারোমা, অসাধারণ। এমনিতে আমি পেঁপের ফ্যান না, বাট স্টুতে খেয়ে নিই। পাউরুটিতে ভিজিয়ে খেতে দারুণ লাগছে, মানে এই বর্ষাকাতুর সকালে অসাধারণ এক কথায়। কমপ্লিট করে শেষই হয়ে এসছে অলমোস্ট, তারপর দেখা করছি কিছুক্ষণ দেখতে থাকবো। হচ্ছে YMCA সুইমিং পুল এরিয়া পুরো, আর এই সুইমিং পুলের আন্ডারেই ক্যান্টিনটা। আমাদের চিকেন স্টু খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি প্যারামাউন্ট ড্রিঙ্কসে, যেটা এই YMCA সুইমিং পুল এরিয়াটারই পেছন দিকটাতে পড়ে। এই বইপাড়ার গলিতে হাঁটতে হাঁটতে আজকে আমি পৌঁছে গেছি প্যারামাউন্ট ড্রিঙ্কসে। 1918 সালে প্রতিষ্ঠিত এই শরবতের দোকানটা খুবই বিখ্যাত। আমরা এখন ট্রাই করব এই দারুণ ডাব শরবত। এর মধ্যে না ডাবের শ্বাস আছে, ঠিক আছে? 120 টাকার এই শরবতটার মধ্যে রয়েছে গ্রিন কোকোনাট ওয়াটার, তার সাথে আইস কিউবস, আর সাথে আবার ডাবের মালাই। বেশ জম্পেশ একটা ব্যাপার না? একটু সিপ করেই বুঝলাম ব্যাপারটা অত্যাধিক রিফ্রেশিং, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব বিকজ অফ দেয়ার ওন সিরাপ, তার সাথে ডাবের একটা রিফ্রেশিং ফ্লেভার, আবার মালাইয়ের ক্রাঞ্চ। প্রচন্ড রিফ্রেশিং, আর ভেতরে না ডাবের শ্বাস দেওয়া, তো খাচ্ছ আর ড্রিঙ্কসও দুটো একসাথে। ডাবের শরবত, ডাবের শ্বাস একসাথে, অসাধারণ। মানে এই গরমকালের জন্য পারফেক্ট। একবার খেলে মন ভরবে না। মমতা যদি ডিরেক্টটা না খায়, ওরটাও আমার পেটেই ঢুকবে। কাপ কাপিয়ে শরবত তো খেয়ে নিলাম, এবার আমাকে ওয়াশরুম যেতে হবে, খুঁজে পাচ্ছি না। 2 hours later. আজকে আমরা লাঞ্চ করার জন্য যাব গেস্ট স্ন্যাক্স বারে। এটা হচ্ছে কলেজ স্ট্রিটের আরেকটা খুব আইকনিক জায়গা ফর নর্থ ইন্ডিয়ান ফুড। বইপাড়ার গলিতে যে এমন নর্থ ইন্ডিয়ান ফুড পেয়ে যাব আমি সত্যিই ভাবিনি। কলেজ স্ট্রিটের এই গেস্ট স্ন্যাক্স বার বেশ প্রচলিত, আর এদের দামও বেশ বাজেট ফ্রেন্ডলি। মাত্র 130 টাকায় বিরিয়ানি পাওয়া যায়। তবে আজকে আমরা বিরিয়ানি খাবো না, আমরা খাবো এদের বিখ্যাত মাটন টিক্কা। আজকে দুপুরের লাঞ্চের জন্য আমরা চলে এসেছি গেস্ট স্ন্যাক্স বারে। নর্থ ইন্ডিয়ান ফুডের জন্য এই জায়গাটা কলেজ স্ট্রিটে খুব ফেমাস। আজকের দুপুরের লাঞ্চে আমরা খাচ্ছি এই মুচমুচে খাস্তা পরোটা, দাম পড়েছে 20। 90 টাকা দিয়ে এই মাটন টিক্কা ফ্রাই, আর হ্যাঁ চিকেন কাবাব ফ্রাই, যেটা দাম পড়েছে 170 টাকা। সবার আগে লেবু ছড়িয়ে ট্রাই করছি এই দুর্দান্ত চিকেন কাবাব ফ্রাইটা। দেখেই বোঝা যাচ্ছে চিকেন শিক কাবাবকে হালকা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সুন্দর মশলা ছড়িয়ে তাওয়ার মধ্যে ফ্রাই করে এটা সার্ভ করা হয়েছে। একটা অসাধারণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে প্যানের মধ্যে ফ্রাই করা হয়েছে। মুচমুচে পরোটা কেন, রুমালি রুটি কিংবা এমনি খেতে পারো, দারুণ লাগবে। এবার চলো ট্রাই করি এদের সবচেয়ে বিখ্যাত টিক্কা, মানে মাটন টিক্কা। বহুদিন বাদে আজকে মাটন টিক্কা খাচ্ছি, তাও তোমাদের এই ভিডিও দৌলাতে। মাটন টিক্কা ফ্যানের আওয়াজ বড্ড জোরে, তাই খেতে খেতে আর কথা। মাটনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়েছে, যার জন্য কোনো খারাপ গন্ধ নেই, একদম সুন্দর একটা মাটনের ফ্লেভার। তার ডিপ ফ্রাই করে চাপের মতো গ্রেভি দিয়ে এটা বানানো হয়েছে। গ্রেভিটা পুরো চাপের গ্রেভি, অবভিয়াসলি চাপের গ্রেভি একটা ছাতু বেস গ্রেভি হয়, এটাও তাই, কিন্তু অসাধারণভাবে এটাকে বানানো হয়েছে। খুব সুন্দর অ্যারোমা, মাটনেরও একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। পরোটার সাথে, রুমালি রুটির সাথে এটা দারুণ লাগবে। টোটাল বাজেট, কোয়ালিটি আর কোয়ান্টিটি দেখতে গেলে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ দারুণ ছিল। যারা মনে করো আমরা খাই না, অর্ধেক খাবার খাই, তাদের জন্য দেখাই। এই যে থালাটা দেখছো এত সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। এখন আমরা যাচ্ছি বিকেলের স্ন্যাক্সের জন্য কালিকা চপে। কালিকা চপ হচ্ছে বলেন কি থেকে যাবে মাথা দিতে দেবো একদম কালিকা চপ। আমরা কালিকা চপের কথা বলতে বলতে যাচ্ছি, একজন বললো বন্ধ, মমতা পুরো ছাতা নিয়ে রেডি।
বন্ধ থাকবে। কলকাতার কলেজ স্ট্রিটে কিছু হেরিটেজ ইটারির মধ্যে পড়ে এই কালিকা চপ। 58 বছর পুরনো এই তেলে ভাজার দোকান সম্বন্ধে বইপাড়াতে তুমি যাকেই জিজ্ঞেস করো না কেন সবাই চেনে। তেলে ভাজা প্রিয় বাঙালিদের কাছে চপ কাটলেট চিরকালই একটা ইমোশন। আগে ছিল বেগুনি, ফুলুরি, আলুর চপ, আর এখন তার জায়গায় মোচার চপ, চিকেন কাটলেট, ভেটকি ফ্রাই, নানান ধরন। ফাইনালি আমি বসে গেছি আমাদের বিকেলের স্ন্যাক্স নিয়ে। আজকে যেহেতু আমরা কলেজ স্ট্রিটের সমস্ত আইকনিক খাবার দাবার খাচ্ছি, তো আমার কাছে আছে এখানকার সবচেয়ে ফেমাস চপের দোকানের চপ কাটলেট। আমি ওদের থেকে নিয়ে এসেছি দুর্দান্ত চিকেন কাটলেট আর সঙ্গে মোচার চপ। মোচার চপটা আমি নিয়েছি কারণ আমি যখন ওদেরকে নিয়ে রিসার্চ করেছিলাম আমি দেখেছিলাম যে ওদের মোচার চপটা নাকি দারুণ নাম করা। এই হচ্ছে ওদের মোচার চপ। উফ, ভেতরে সুন্দর আমি মোচা, তার সাথে বাদামও দেওয়া আছে মনে হয়, হালকা বাদাম আর মোচার পুর দেখতে পাচ্ছি, ডিপ ফ্রাই করা। লেটস ট্রাই। গাইস, আরেকটা কিনলাম না কেন? ভেতরে যে মোচার পুরটা দিয়েছে না, দারুণ ভাবে ফ্লেভারিং করা হয়েছে, খুব সুন্দর একটা টেস্ট, বাইরেটা ক্রিস্পি, অসাধারণ লাগছে। মোচার চপও যে এত ভালো লাগতে পারে আই এম তো অবাক। মোচাটার মধ্যে ওরা আলু দিয়ে মেখেছে, এটাই হচ্ছে ওদের সিক্রেট। আর কিছু খাও কি না খাও, মোচার চপ খাওয়া চাই। এবার চলো চিকেন কাটলেটটা ট্রাই করি। এই হচ্ছে আমাদের ফাইনালি আমার মনে হচ্ছে এটা মিন্স চিকেন দিয়ে কাটলেট, যেরকম আমি ঠিক পছন্দ করি, নর্থ ক্যালকাটায় যেরকম পাওয়া যায়। এর মধ্যে তো ক্লিয়ারলি পুরো দেখা যাচ্ছে ধনে পাতা, হালকা পেঁয়াজ। উফ, দারুণ লাগছে দেখতে। আমাদের চিকেন কাটলেটের দাম পড়েছে 60 টাকা। 60 টাকায় এত মোটা চিকেন কাটলেট ভাবা যায়? আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এত ভালো চপ আমি লাইফে কোথাও খাইনি। খুব সুন্দর করে ম্যারিনেট করেছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে ধনে পাতা আর হালকা রসুন দিয়ে। একটা এত সুন্দর ফ্লেভার আসছে এর মধ্যে ধনে পাতা বাটার আর কাঁচা লঙ্কার। আর মিন্স চিকেন বলে খুব জুসিও লাগছে। অনেক যখন ছোট ছিলাম একবার বাবা এরকম কাটলেট কিনে এনেছিল, আমি তখন ক্লাস 6-7-এ পড়তাম। সেই কাটলেটের স্বাদটা যেন আজকে এই চপটার মধ্যে খুঁজে পেলাম। আর আমার তো এই মোচার চপটা চিকেনের থেকেও ভালো লাগছে। ভাবিনি কোনোদিন কথাটা বলবো যে মুরগির থেকে মোচা প্রিয়, কিন্তু আজকে বললাম এত টেস্টি, চিকেনকেও হার বানিয়ে দেবে। খাই, দেখা করছি কিছুক্ষণের মধ্যে, দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি কফি হাউসে, ওখানে গিয়েই বসবো। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো কফি খেতে যাই। কলেজ স্ট্রিটের হেরিটেজ আর আইকনিক প্লেসেস ভিজিট করলে ইন্ডিয়ান কফি হাউস মাস্ট। যদিও জায়গাটা খাবারের থেকে বেশি আড্ডার জন্য প্রচলিত। লাস্টবার এখানকার চিকেন কাটলেটটা খেয়েছিলাম, যেটা আমার মোটামুটি লেগেছিল। চোখ ছিল চিকেন স্যান্ডউইচ আর এই পেঁয়াজ পকোড়া, অর্থাৎ পেঁয়াজির ওপর। তাই 1 কাপেতে স্পেশাল কফি, তার সাথে স্যান্ডউইচ, আর হ্যাঁ পেঁয়াজিটা অর্ডার দিয়েই ফেললাম। জায়গাটা হেরিটেজ, আর তাই এখানে সময় কাটিয়ে কফিতে চুমুক দিয়ে আমার মন্দ লাগেনি। এবার একটু রিয়েল টাইম ফুড রিভিউ দেওয়া যাক। কফিটা বাস ওকে, কিন্তু ওটাকে স্পেশাল কফি কেন বলা হয়েছে জানি না। এবার ট্রাই করলাম ওদের এই চিকেন স্যান্ডউইচ। ব্রেডটা টোস্টেড ছিল না, ভেতরে সিম্পল বাটার, সল্ট অ্যান্ড পেপার দিয়ে সেদ্ধ করা চিকেন। টেস্টটা খারাপ না, অতি ঘরোয়া আর সিম্পলের মধ্যে অতটাও মন্দ লাগছিল না। কিন্তু যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে চিকেনগুলো বেশ শক্ত ছিল, মানে ওটা যে ফ্রিজ থেকে বের করে দিয়ে দেওয়া হয়েছে সেটা খেয়েই বোঝা যাচ্ছিল। চিকেনগুলো খুব শক্ত, মানে বয়েল করলো না চেবাতে হচ্ছে। সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টেড ছিল এই পেঁয়াজ পকোড়াগুলো। পকোড়াগুলোকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো হয়েছে, তাই কারি পাতা দেওয়া, কিন্তু পেঁয়াজের খোসা, সেই কারি পাতার সাথে আবার পেঁয়াজ পকোড়ার ভেতর থেকে পেঁয়াজের খোসাও বেরিয়েছে।
চিজের পকোড়া কম আর এটাকে বেসনের পকোড়া বেশি মনে হচ্ছিল, আর তেলে পুরো চুপচুপে। মানে আজকে রাতের ডিনারটা আমি প্যাক করিয়েছি গুঞ্জন থেকে। এবার আমার ইচ্ছে ছিল ওখানেই বসে খাওয়ার, বাট ওখানে ভেতরটা বেশ অনেকটাই প্রায় ভর্তি ছিল, আর আমার পেটেও না এখনো অব্দি খালি হয়নি, মানে পুরো সকালের খাবার দাবার এখনো অব্দি জমে আছে, একটু হজম হবে তারপর আমি রাতেরটা আবার খেতে পারবো। তো তার জন্য আমি গুঞ্জন থেকে প্যাক করিয়ে নিয়েছি। ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি, মুখের মেকআপ তুলে নিয়েছি, আর আমি বসে গেছি আমাদের ডিনার নিয়ে। আজকের এই ডিনারটা আমি কিনেছি কলেজ স্ট্রিটে গুঞ্জন বলে একটা চাইনিজ ক্যাফে থেকে, মানে ক্যাফে বলবো না, চাইনিজ ইটালি থেকে। তো গাইস এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা দেখতে ভালোই লাগছে, যেরকম ফ্রাইড রাইস হয়ে থাকে। ভেজিস আমি খুব একটা দেখছি না, আমি কিন্তু চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, দেখি চিকেন ভালোই দিয়েছে। দ্য অ্যামাউন্ট অফ চিকেন ইজ গুড। আমি এত খেতে পারবো না কারণ প্রচুর খেয়েছি। তো গাইস এটা হচ্ছে চিলি চিকেন উইচ লুকস প্রিটি নাইস। গ্রেভিটা কিছুটা ঠিক হয়ে গেছে কারণ অবভিয়াসলি অনেকক্ষণ আগে নিয়ে এসেছি, তো জমে গেছে বেসিক্যালি গ্রেভিটা। তো চলো এটাকে ট্রাই করা যাক। তো গাইস লেটস ট্রাই। চিলি চিকেনটা মারাত্মক খেতে। একদম জুসি আর সফট চিলি চিকেনটা, দুর্দান্ত একটা কাঁচা লঙ্কা ঝাল, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। মানে অনেক জায়গায় না চিলি চিকেন মানে পুরো মিষ্টি বানিয়ে দেয়, আই ডোন্ট নো ওয়াই। এখানে একদম পারফেক্ট টেস্ট পাচ্ছি গাইস। ইট ইজ আ বিউটিফুল সোয়া এন্ড ভিনিগার বেসড গ্রেভি। টুকরো টুকরো করে কাঁচা লঙ্কা এন্ড স্লাইসেস অফ অনিয়ন, অনিয়নের জন্য একটা সুন্দর ক্রাঞ্চ আছে, জুসি পুরো চিকেনটা, অসাধারণ লাগছে। কম্বোটাকে আমি আর টেনে দেবো। আজকের মতো ভিডিও শেষ করার টাইম হয়ে গেছে। যদি তোমাদের এই মজাদার আর ডিলিশিয়াস কলেজ স্ট্রিটের ফুড ব্লগটা ভালো লেগে থাকে 24 ঘন্টার জন্য, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নেক্সট কি দেখতে চাও কমেন্ট করে আমাকে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।